মাত্র 20 টাকার প্যাকেট দুধ দিয়ে আমি এই মিষ্টিগুলো বানিয়েছি। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। আর দেখুন এই মিষ্টিগুলো ভাঙার পর কেমন দানা দানা দেখতে লাগছে। তো কেন এভাবে দানাদার হয়েছে সেটাও বলছি, সব কিছুই বলছি। ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি সব কিছু বুঝে যাবেন আর ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি দুধ নিয়েছি 2.5 কাপের মতো, আর তাতে 2টো এলাচ দিয়েছি। তো গোটা এলাচ না দিয়েও ওটাকে গুঁড়ো করে দেওয়া যায়, তো এখানে আমি গোটায় দিয়েছি। আর এখানে আমি চিনি দিয়েছি 1/2 কাপের মতো। তো মিষ্টিটা বুঝে শুনে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 1/2 কাপের মতো দিয়েছি। দিয়ে চিনিটা মিশে গেলেই আমি কি করেছি, ওই 3 থেকে 4 চামচের মতো সুজি নিয়েছি। সুজিটা একটু কম করে দিতে হবে। আর দিয়ে কিন্তু দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি সুজিটাকে আগে থেকে ভেজে নিইনি, সরাসরি দিচ্ছি। তো মোটামুটি 3 থেকে 4 চামচের মতো আমি সুজি নিয়েছি এখানে। নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে, কারণ সুজি কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে তাই। তো সুজিটা মোটামুটি নরম হয়ে গিয়েছে। তো এই সময় আমি কি করেছি, ওই গুঁড়ো দুধ নিয়েছি 1 প্যাকেট। তো এটা হলেই হবে, আর এক্সট্রা কিছু লাগবে না। আর লাগলেও দিতে পারেন, যতটা দুধ দেবেন ততটা স্বাদ বাড়বে। তো আমি কি করেছি, পুরো 1 কাপ মোটামুটি দিয়েছি। 1 কাপ বলতে ওই একটা প্যাকেটই হবে মোটামুটি। তো ওটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর মোটামুটি কি করব, একটা ডোয়ের আকারে গড়ে নেব। তার আগে আমি কি করব, এখানে আমি ওই একটু লেবুর রস দেব। তো এটা দিলে কি হবে বলুন তো, মিষ্টির মধ্যে ওই দানাদার ব্যাপারটা আসবে, কিন্তু টক লাগবে না। এটা আমি কি করেছি, ওই 4 থেকে 5 ফোঁটার মতোই দিয়েছি, বেশি কিন্তু আমি দিইনি। বেশি দিলে কিন্তু টক লাগতে পারে বা মিষ্টিটা খারাপ হয়ে গেছে বলে মনে হতে পারে। তো আমি কি করেছি, মাত্র 5 থেকে 6 ড্রপের মতো দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে একটা ডোয়ের আকারে করে নিয়েছি। দেখুন সহজে কিন্তু একটা শেপ দেওয়া যাচ্ছে। তো আমি কি করব, এটাকে এখন তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এখানে কিন্তু 1 চামচের মতো ঘিও দিতে পারেন, দিলে কিন্তু নিচে আর লেগে যাবে না। কড়াইয়ের মধ্যে যেটা লেগে গিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তো ওটা আর কিন্তু লেগে যাবে না। তো আমার কাছে ছিল না, আমি সে কারণে দিইনি, থাকলে আমি অবশ্যই দিতাম। তারপর কি করেছি, একটা প্লেটের মধ্যে আগে থেকে তেলটাকে মাখিয়ে রেখেছিলাম, যাতে এই ডোটা থালার মধ্যে না লেগে যায়। তো সেই কারণে আমি প্রথম থেকে তেলটাকে লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো এইভাবে মোটামুটি আমি কি করব, একটু ঠান্ডা হতে দেব, সেট হতে দেব। খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, কারণ গুঁড়ো দুধ দিয়েছি সে কারণে। তো এখানে আমি কি করেছি, এই নরম অবস্থাতে একটু শেপ করে নিচ্ছি, তাহলে সহজে কিন্তু শেপগুলো দেওয়া যাবে আর পরে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে মোটামুটি আমি এইভাবে শেপ করেছি চৌকো করে। তো আপনারা আপনাদের মতো করে শেপ করে নিতে পারেন, ত্রিকোণা করে করতে পারেন, গোল করে করতে পারেন। এখানে আমি কি করেছি, ওই কাজু বাদামকে এইভাবে বসিয়ে দিয়েছি। তো ওটাকে সেট হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো এখন এটাকে ফ্রিজে কিন্তু রেখে দিলে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এমনি এটাকে বাইরে রেখে দিয়েছিলাম, ওই মোটামুটি বলতে পারেন 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কতটা সেট হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে। আজকের এই মিষ্টির রেসিপিটা শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে বানালেও ভালো হয়। তো আজকে ভাবলাম সুজি দিয়ে বানাই। সুজি দিয়ে বানালে কিন্তু একটু নরম নরম লাগবে, খেতে ভালো লাগবে। তো এই কারণে আর কিছু না। আর আমি যে লেবুর রসটা দিয়েছি যে কারণে দেখুন একটু দানাদার দেখতে লাগছে, ভালোই লাগছে দেখতে। মনে হচ্ছে শুধু গুঁড়ো দুধ দিয়ে বা ছানা দিয়ে মিষ্টিগুলো তৈরি করেছি, কিন্তু আপনারা তো দেখেছেন আমি একটু সুজি আর গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিগুলো বানিয়েছি। খুব সহজ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করবেন। ওটাতে প্রেস করলে আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন। তো অবশ্যই এই কাজগুলো করে রাখবেন। আর এইটা যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, নরমও আছে। আবার দেখুন বেশি কিন্তু একটা নরম না, বেশ শক্ত শক্তও রয়েছে, বেশ দানাদার একটা ব্যাপার রয়েছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো এই মিষ্টি রেসিপিতে আপনারা 1 চামচ ঘিয়ের ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে কিন্তু ভীষণই ভালো হয়, এই মিষ্টির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আমার কাছে ছিল না বলে আমি দিইনি, থাকলে অবশ্যই দিতাম। আপনারা কিন্তু দেবেন। আর এখানে দেখুন মিষ্টিগুলো একদম পাশ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এরকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। অনেক নতুন নতুন রান্নাও রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইগুলো দেখে নিতে পারেন। আরও নতুন নতুন রান্না আমি আনতে চলেছি, তো এইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে।
তো রেসিপির মধ্যে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। আর আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে, অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।